হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে বলে না, গতকাল থেকে আমরা দরদ নিয়ে পড়ে রয়েছে এবং এখনও দরদ নিয়েই পড়বো। যে মুভিটা রিলিজ করেছে সেটা নিয়ে আলোচনা বা সমালোচনা যেটাই বলো, সেটা হচ্ছে শুরু হয়ে গিয়েছে এবং সেটা দেখার জন্য আমি উদগ্রীব, কারণ মুভি এখনও দেখতে পাইনি। তো যাই হোক, আসলে অবশ্যই দেখে নেব। এবং এইখানে আমার যেটা জানার কথা সেটা হচ্ছে যে শাকিব খানের ব্যাপারে। আমি মুভির অন্য কিছু না, ডান্সের কথা বলছি না, গানের কথা বলছি না, আমি শুধু জানতে চাই যে শাকিব খান এবং তার যে ক্যারেক্টারটা ছিল সেইটা সম্পর্কে, তার পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা কি হচ্ছে সেটাই দেখার জন্য। তো আজকে আমরা এরকমই একটা ভিডিও দেখব মাসুম ভাইয়ের চ্যানেল থেকে, দরদ মুভি রিভিউ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, কি অবস্থা সবার? তো দেখে আসলাম দরদ মুভিটা, সেটা নিয়ে একটু করে কথা বলার ট্রাই করবো। অনেকেই অনেক মিক্স অপিনিয়ন দিচ্ছে, কেউ বলতেছে ভালো লাগছে, কেউ বলছে ভালো লাগে নাই। এখন অনেকেই আমার অপিনিয়ন জানতে চাইতেছেন। আচ্ছা, ওকে। প্রথম ব্যাপার হচ্ছে, আমি দরদ মুভিটা খুব বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে যাই নাই, যে হিউজ লেভেলের সেই কিছু একটা ওরকম এক্সপেকটেশন নিয়ে যাই নাই। কারণ মুভির যে ডিরেক্টর অনন্ত মামুন, তার প্রতি আমার এক্সপেকটেশন খুব একটা ছিল না। কারণ হচ্ছে এমন অনেক এলিমেন্ট পাইছি তার মুভিতে এর আগে, যে দেখা গেছে যে অনেক মুভি থেকে সে হচ্ছে কপি পেস্ট করে দিছে। বাট ইন দিস কেস এটা ডিফারেন্ট। এই মুভিটা আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। এখন এটা হইতে পারে অনেকে হচ্ছে হাই এক্সপেকটেশন নিয়ে গেছে, সেই এক্সপেকটেশন হয়তো ফুলফিল হয় না, তাদের ভালো লাগে নাই। বাট আমার এক্সপেকটেশনে যেহেতু হাই ছিল না, আমার এক্সপেকটেশন থেকে মুভিটা বেটার পারফর্ম করছে, কারণ আমার এক্সপেকটেশন একটু কম ছিল। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে শাকিব খানের অ্যাক্টিং। শাকিব খানের অ্যাক্টিং ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি শিওর না যে শাকিব খানের মতো এরকম পারফরমেন্স এত ভালো আর কেউ দিতে পারতো কিনা সেম ভাবে। আই ডোন্ট নো, মানে ইজ বেস্ট, মানে এখানে কোনো কথাই হবে না। আচ্ছা, এবার আসেন হচ্ছে মুভির এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট আমি বলি, এই মুভির সবচেয়ে বেস্ট যে থিং সেটা হচ্ছে এই মুভিটা এঙ্গেজিং। এই মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত এঙ্গেজিং। আপনার ভালো লাগতে পারে, না লাগতে পারে, এন্ডিং ভালো না লাগতে পারে, আরো অনেক কিছুই ভালো না লাগতে পারে, বাট এটুকু শিওর থাকে যে মুভিটা হচ্ছে বোর করে নাই। অনেক মুভি থাকে, অনেক পৃথিবীর অনেক মাস্টারপিস মুভি আছে যারা, যেই মুভিগুলোতে দেখা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত স্লো 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 স্লো, বাট লাস্ট মোমেন্টে লাস্ট 15 মিনিট বা লাস্ট 20 মিনিটস একদম একদম উড়াই দিছে টাইপের, সেই করছে টাইপের। বাট এই মুভিটা মোটেও সেরকম না। এই মুভিটা হচ্ছে পুরোটা মুভি এঙ্গেজিং, একদম মানে আপনার বোর লাগার কোনো অপশন নাই। মানে অনেক মুভি থাকে যে কাহিনীতে ঢুকতে কিন্তু টাইম লাগে, যে একটা কাহিনী আস্তে 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 জমতে টাইম লাগে, কিন্তু এই মুভিটাও এরকম না যে জমতে টাইম লাগছে। একদম শুরু থেকে, একদম শুরুর মিনিট থেকে মুভিটা জমায় ফেলছে, যে আমার চোখ সরাইতে দেয় না যে আমি অন্যদিকে তাকাবো, বোর লাগতেছে না। একদম শুরু থেকে আমার মনে কোয়েশ্চেন আছে, আচ্ছা ওরা হচ্ছে এই মেয়েটার মনটা খারাপ, এই মেয়েটার কেন মন খারাপ, বা হচ্ছে এই যে এই ঘটনা ঘটতেছে, এই যে এ ওরে মারতেছে কেন মারতেছে, এগুলোর সব অ্যান্সার কি আমরা হচ্ছে আস্তে আস্তে সেই দিকে গিয়ে পাবো বা আমি পাই। সো একদম শুরু থেকে হচ্ছে আমার মনে কোয়েশ্চেন তৈরি করছে যে কি হইতেছে, কি হবে, আচ্ছা এই জিনিসটা কেন হয়েছে, ওই জিনিসটা কেন হয়েছে, এবং মানে খুব সুন্দর একটা স্টোরি নিয়ে করছে। এবং হচ্ছে অন্যান্য অনেক এবং লাস্টের টুইস্টগুলো আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, যে আমি এক্সপেক্ট করিনি, আমার এক্সপেকটেশনের বাইরে টুইস্ট ছিল। এবং হচ্ছে ভিলেন কেন্দ্রিক যে, মানে এটা হচ্ছে 8-10টা মানে বাংলা মুভি বলেন বা হচ্ছে আগের সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর যে একটা নর্মাল একটা ফরম্যাট ছিল, একটা ফরম্যাট কি বা হচ্ছে এখনো অনেক বাংলা মুভি হয়তো বা হয়, সেটা হচ্ছে ফরম্যাটটা হচ্ছে হিরো হিরোইনে দেখা হবে হঠাৎ করে, তারপর হচ্ছে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হবে, অথবা নায়ক নায়িকার পেছনে ঘুরবে, অথবা নায়কের পেছনে ঘুরবে, তারপর হচ্ছে একটা সময় তাদের মধ্যে ভালোবাসা হবে, আবার একটা সময় তাদের মধ্যে রেষারেষি হবে, ঝগড়া হবে, আবার হচ্ছে ভিলেনের এন্ট্রি হবে, ভিলেনের সাথে ঝামেলা হবে, মারপিট হবে, শেষে গিয়ে হচ্ছে নায়ক নায়িকার মিল হয়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের নর্মালি মুভির ফরম্যাট, মানে নর্মাল কমার্শিয়াল মুভিগুলো যেগুলো চলে আর কি। ইভেন শাকিব খান নিজেও ওই টাইপের বহু মুভি করছে, সেম টাইপের শাকিব খানের উপবিশ্বাস সেম। সো সেইখান থেকে বের হয়ে এরকম ডিফারেন্ট একটা সাইকোলজিক্যাল থ্রিলারে, একে হচ্ছে শাকিব খানের জন্য নতুন ব্যাপারটা, তারপরে সে এত সুন্দর পারফর্ম করছে যেটা আউটস্ট্যান্ডিং। তারপর হচ্ছে অনন্য মামুনকেও আসলে হ্যাটস অফ জানাইতে হয়, যে সে এরকম সাহস করছে, যে বাংলাদেশের মতো, মানে আমার ধারণা সাহস করতে পারছে, কারণ দেখছে যে রিসেন্ট সিনারিওতে হচ্ছে একটু ডিফারেন্ট মুভি আসতেছে, যেহেতু সে তো সাহস করতে পারছে। অ্যান্ড হ্যাটস অফ অনন্য মামুন, সে হচ্ছে এরকম একটা ডিফারেন্ট ধাঁচের একটা মুভি সে নিয়ে তারপর হচ্ছে যে এক্সিকিউট করছে ঠিকঠাক। এবং মুভির মধ্যে অফকোর্স কমার্শিয়াল এলিমেন্ট ছিল। একটা ব্যাপার কি, যে বাংলাদেশের মুভিগুলো যেটা ব্যাপারটা দেখা যায়, যে কেউ যদি ধরেন ডিফারেন্ট ধাঁচের স্টোরি নিয়ে কাজ করতেও চায়, ধরেন করছে ডিফারেন্ট ধাঁচের স্টোরি, পরে দেখা যায় যে ডিফারেন্ট ধাঁচের স্টোরি নিয়ে করছে, ঠিক আছে, বাট ওইটাকে নাটক টাইপ বানায় ফেলে, মানে এত বোরিং করে ফেলে বা এত স্লো করে ফেলে যে নাটক ফিল হয়, ভালো লাগে না দেখতে, কমার্শিয়াল ফিলটা পাই না। বাট এটাতে সে ডিফারেন্ট একটা স্টোরি নিয়েও করছে, আবার হচ্ছে কমার্শিয়াল ভাইবটাও রাখছে, অ্যান্ড এবং মাসালার ভাইবটাও রাখছে, মানে সব কিছুর কম্বো প্যাকেজ, এবং স্টোরিটাও খুব ভালো ছিল। ইট ওয়াজ গুড টু মি। এখন কথা হচ্ছে এই মুভি আবার অনেকের ভালো নাও লাগতে পারে, অনেকের হয়তো এক্সপেকটেশন হাই
হাই ছিল তাদের ফিল হয় না, সে কারণে ভালো না লাগতে পারে। অথবা অনেকের হচ্ছে নর্মাল ফরম্যাটের মুভি দেখে অভ্যস্ত, যেটা বললাম যে ফরম্যাট নায়ক নায়িকার ওই বা ওই টাইপ বা ভিলেন ওই টাইপের একটা ফরম্যাট, ওই টাইপের ফরম্যাটে পড়ে নাই, তাদের ভালো নাও লাগতে পারে। আরও অনেক রিজনে অনেকের ভালো নাও লাগতে পারে। বাট টু বি অনেস্ট আমার ভালো লাগছে। বাট একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে যেটা বলছিলাম শুরুর দিকে যে অনন্য মামুন যে ডিরেক্টর, তার মধ্যে এরকম এই ব্যাপারটা আছে যে সাউথ ইন্ডিয়ান মুভির স্টোরি থেকে কাপছাপ করে দেওয়ার ঘটনা তার মধ্যে আছে। সো এটা অসম্ভব কিছু হবে না যে এই মুভিটার স্টোরি সে কোথাও না কোথাও থেকে কাপছাপ করে দিছে। এখন কোথাও না কোথাও কই থেকে কাপছাপ করছে সেটা আমি বলতে পারতেছি না রাইট নাও, এটা হয়তো সামনে আসবে কয়েকদিনের মধ্যে। আমি তো দুনিয়া নিশ্চয়ই সব মুভি দেখে ফেলি নাই, সো কেউ না কেউ এই টাইপের মুভি হয়তো দেখছে, সে হয়তো বা বলবে মানে এই ফরম্যাটটা মানে এই যে স্টোরি, এই স্টোরির যে ফরম্যাট, এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য নতুন হলেও ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু নতুন না। সো কোথাও না কোথাও থেকে হয়তো এলিমেন্ট নিছে, অথবা কোথাও না কোথাও থেকে ডিরেক্ট টুকে দিছে। যাই হোক এলিমেন্ট নিক বা টুকে দিক, যাই হোক না কেন, যদি ডিরেক্ট টুকে দেওয়া না হয়, যদি টুকটাক নিতেই পারে ভাই, এটা খুব কমন মানে এই মুহূর্তে দুনিয়াতে নতুন করে স্টোরি তৈরি করা আসলে পসিবল না। সো মিলে যেতেই পারে যদি ডিরেক্ট টুক করে দেওয়া না হয়, ইটস এ গুড মুভি। এখন সবচেয়ে মুভির মুভির সবচেয়ে বড় প্রবলেমটাই বলা হয়নি। মুভির সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে মুভিটা দেখতে ডাবিং ফিল হয়েছে। মানে অসংখ্য জায়গায় লিপসিং মিলতেছে না, শাকিব খান গান গাইতেছে লিপসিং মিলতেছে না, বা হচ্ছে অনেকে অন্য হিরোরা ডায়লগ দিচ্ছে লিপসিং মিলতেছে না, মনে হচ্ছে যে এটা কোনো একটা সাউথ ইন্ডিয়ান মুভি ওটার বাংলা ডাবিং করে চালাই দিচ্ছে এরকম মনে হচ্ছে। এবং আসলেও হয়তো ঘটনাটা তাই, দেখা গেছে মুভিটা হয়তো বা হিন্দিতে লিপসিংগুলো হয়তো বা হিন্দিতেই নেওয়া হয়েছিল, পরে বাংলাতে ডাবিং করে দেওয়া হয়েছে, অসম্ভব কিছু না। কারণ মুভিটা যেহেতু হয়তো বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিচ্ছে, বা ইন্ডিয়াতেও মেবি রিলিজ দিচ্ছে, আই এম নট শিওর, হয়তো বা এই রিজনেই হয়তো বা আই এম সরি আমার গলাটা ভেঙে গেছে, হায় শেট, গলা ভাঙছে কেন? আমি তো চিল্লাই নাই, আমি তো সাইফ মুভি থেকে চিল্লাই নাই, গলা ভাঙছে কেন? এই ঠান্ডা আসার কারণ নাকি? তারপরে হচ্ছে মুভির গানগুলোর দিক থেকে ইট ওয়াজ কিউট, গানগুলো খুবই সুন্দর ছিল। তারপরে হচ্ছে ভিজুয়ালি খুব সুন্দর ছিল, হয়তো বা একদম ইনসেন লেভেলে কোনো কিছু হয়ে যায় না, বাট ইট ওয়াজ গুড। আমি যদি বাংলাদেশের এখন একটা ঘটনা আছে, এখন যদি আপনি ডিরেক্ট এই মুভি দেখতে গিয়ে যদি আপনি হচ্ছে ডিরেক্ট কয়েকটা মানে বেস্ট মুভির সাথে কম্পেয়ার করতে চলে যান, তাহলে কিন্তু হবে না। এখন যদি আমি মুভির সাথে হচ্ছে রাজকুমার মুভির তুলনা দেওয়া শুরু করি যে এইটা কেমন ছিল, রাজকুমার কেমন ছিল, রাজকুমার অফকোর্স ভালো ছিল, তুফান কেমন ছিল, তুফান অফকোর্স ভালো ছিল। তো এখন যদি আমি ওই দুটো মুভির সাথে গিয়ে তুলনা করতে যাই যে তুফান কেমন ছিল, তারপরে হচ্ছে রাজকুমার কেমন ছিল, প্রিয়তমা কেমন ছিল, তাহলে তো হবে না। প্রিয়তমা লুক, আমি প্রিয়তমার সমালোচনা করছি, প্রিয়তমা নিয়ে উল্টো কথা বলছি, যত যাই হোক প্রিয়তমার লাস্ট 20 মিনিটস ভাই, লাস্ট 20 মিনিটসকে বিট করার মতো আমি আর দেখি না ভাই। প্রিয়তমা লাস্ট 20 মিনিটস মানে এখনই মাথায় মানে সরাইতে পারি না, এত জোস ছিল। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি অল ওভার বাংলা অন্যান্য মুভির সাথে তুলনা করেন, ইট ওয়াজ এ গুড মুভি, খুব ভালো মুভি। আমি যদি অল ওভার তুলনা করি বাংলাদেশের মুভি অন্যান্য মুভিগুলোর সাথে, তারপরও আর অভিনয় তো দুর্দান্ত ছিল সকলেরই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, সেটা হচ্ছে মুভিটা দেখলাম যে মুভির ডিরেক্টর বাংলাদেশের, হিরো বাংলাদেশের, তারপর হচ্ছে আর হাতে গোনা কয়েকটা ক্যারেক্টার হচ্ছে বাংলাদেশের, আর বাকি সব বাইরের। তো এই জন্য হয়তোবা আমার যেটা মনে হয় যে বাংলাদেশের আম জনতা যারা বা হচ্ছে যারা শাকিব খানের মুভি দেখে অভ্যস্ত, রেগুলার দেখে, তারা হয়তোবা একটু বিরক্ত হইতে পারে, একটু না অনেকটাই বিরক্ত হইতে পারে যে তারা হচ্ছে যেই নর্মাল মানে এটা অবশ্য নিজেদের মুভি অনেকের মনে হবে না যে নিজেদের মুভি, অনেকের মনে হবে যে এই এটা তো বাইরের, এটা হয়তো বা সাউথ ইন্ডিয়ান মুভি, ডাবিং দেখতেছে, ডাবিং ফিল হবে অনেকের। সো এই জন্য হয়তো অনেকের শুধুমাত্র এই রিজন, মানে এটা একটা বড় রিজন ভাই, মানে ভয়েস একটা বড় রিজন। এটা হচ্ছে যখন আমি দেখতেছি যে একটা মানুষ কথা বলতেছে অন্যরকম, লিপসিং আবার হচ্ছে ভাষা আসতেছে অন্যরকম, সো এটা অনেকের ন্যাচারাল ফিলটা দেয় না আর কি। সো অফকোর্স একটা আপনি ধরেন, আপনি ধরেন আপনি একটা সাউথ ইন্ডিয়ান মুভি, আপনি হচ্ছে ডিরেক্ট ওই অরিজিনাল অডিওতে আপনি যে ফিলটা পাবেন, আপনি ওই মুভির যখন হিন্দি ডাবিং দেখবেন ওই ফিলটা আপনি জীবনেও পাবেন না। দেখবেন যে একদম পুরা ভয়েস নষ্ট, ভয়েস না, এক একটা মুভির কিছু ফলি সাউন্ড থাকে, যে ধরেন একটা মানুষ এই যে এরকম চুলকাইতেছে, এখানে এটারও শব্দ দেওয়া হয় অনেক মুভিতে, এবং ওইগুলো হচ্ছে একটা ন্যাচারাল ফিল দেয়। এটা হচ্ছে যখন ডাবিং করে ফেলা হয় তখন এই ফলি সাউন্ডগুলো ঠিকঠাক মতো থাকে না, বা হচ্ছে দেখা যাচ্ছে সাউন্ডগুলো ডাউন করে ফেলতে হয়, বিকজ ওই ভয়েসটাতে সরানো হচ্ছে, তো এই জন্য ফলি সাউন্ডগুলোকে ডাউন করা হয়, এই জন্য ওই ফলি সাউন্ডগুলো থাকে না, এই জন্য হচ্ছে ফিল্টার থাকে না। এখানে হচ্ছে এই ঝামেলাটা হয়েছে। এনিওয়ে এই ছিল। আর হচ্ছে সোনাল চৌহান, সোনাল চৌহান কিউট, সুন্দর, ভালো লাগছে, খুব জোস, ভালো অভিনয় করছে, গুড। যদি ওই যে ওর ভাষাটা ওই যে কেমন জানি লাগছে, ওই যে আচ্ছা আমরা কি এখানে যেতে পারি, মানে এটা বাংলাদেশের ভাষা না আর কি, ওই যে কেমন জানি। আচ্ছা বাট এনিওয়ে স্টোরির দিক থেকে গুড। তারপর হচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার কি, মানে পুরো মুভিটাতে একটা কলকাতার মুভিগুলোর ফিল পাইছি, কলকাতার কমার্শিয়াল যে মুভিগুলো ওগুলার কারণে কলকাতার ক্যামেরা দিয়েই মেবি করা হয়েছে, কারণ এসকে মুভিজের মেবি হচ্ছে প্রডিউসার ছিল এসকে মুভিজ, সো ওদের ক্যামেরা মানে কলকাতার মুভির ফিল একরকম দেয়, বাংলাদেশের মুভিগুলোর ফিল একরকম দেয়, কারণ হচ্ছে ক্যামেরা যেহেতু ডিফারেন্ট। সো এই একটা ব্যাপার। আচ্ছা আরেকটা কথা বলাই হয় না, শেট মুভিতে আরেকটা আছে, সেটা হচ্ছে পায়েল সরকার না পায়েল শিকদার, যাই হোক পায়েলকে বানানো হয়েছে হচ্ছে প্রেগনেন্ট, সে
প্রেগনেন্ট এবং হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার, এবং এই ব্যাপারটা খানিকটা আই থিঙ্ক নেওয়া হয়েছে মানি হাইস্ট থেকে। মানি হাইস্টেও সেম একটা ব্যাপার আছে যে একজন ইনভেস্টিগেশন অফিসার থাকে, পুলিশ অফিসার, এবং একটা ডায়লগও মেবি সেম একদম খাপে খাপ মিলে গেছে। ডায়লগটা ছিল এরকম যে একটা নর্মাল বাঘিনীর চাইতে প্রেগনেন্ট বাঘিনী অনেক বেশি ভয়ঙ্কর হয়, এরকম কিছু একটা ডায়লগ ছিল এটাতে। এই সেম ডায়লগ মনে হয় মানি হাইস্টেও ছিল, আমি শিওর না, আমি জাস্ট ধারণা করতেছি। অ্যান্ড আরেকটা ব্যাপার কি, পায়েলকে দেখলাম বেশ মাঝখানে বেশ অনেক জায়গায় এরকমভাবে দাঁড়ায় আছে, অথবা খুব নর্মালি দাঁড়ায় আছে, কিন্তু একটা প্রেগনেন্ট কেউ এইভাবে এত রিল্যাক্সে দাঁড়াবে না। সো এই ব্যাপারটা আমার মনে হচ্ছে হ্যাঁ কিছু জায়গায় হ্যাঁ মনে হচ্ছিল সে প্রেগনেন্ট, আসলে খুব মানে অস্বস্তি হচ্ছে তার। আবার অনেক সময় দেখলাম যে একদম পুরো নর্মাল, তার পেটে কিছু না, এরকম একটা অবস্থা তার এক্সপ্রেশনে মনে হয়। সো এই ব্যাপারটা একটু মানে যদি এইসব ব্যাপার আসলে সবাই অডিয়েন্স হিসেবে সবাই এইসব ব্যাপারে ছোটখাটো ব্যাপারে দেখবে না, বাট অল ওভার। আর আই থিঙ্ক পায়েলের মধ্যে না ওই টাফনেস, ওই রাফনেস ব্যাপারটা নাই। পায়েল একটা কিউট, মানে একটা কিউট ক্যারেক্টার মনে হয়, যে তাকে কিউট কোনো একটা পায়েলের ভয়েসের দিক থেকেও কিন্তু একদম চিকন সুর কণ্ঠ পায়েলের। সো পায়েলের হচ্ছে ওই কিউট ক্যারেক্টারগুলো মানে, ওকে হচ্ছে এরকম রাফ টাফ ক্যারেক্টার মানে না। এই টাইপের রাফ টাফ ক্যারেক্টার মানে হচ্ছে আবার মিমির পুরো নাম কি, আচ্ছা ওই যে তুফান মুভিটা যে করলো মিমি, ওর মধ্যে একটা টাফনেস ব্যাপারটা আছে, বা হচ্ছে আরো অন্য কাউকে দিলে হয়তো ওই টাফনেস ব্যাপারটা থাকতো। সো অ্যাজ এন ইনভেস্টিগেশন অফিসার পায়েলকে একটু মেনে নিতে একটু কষ্ট হয়েছে, বাট অল ওভার গুড লাভ দ্য মুভি অ্যান্ড ওয়াচেবল একটা মুভি, যে হচ্ছে বোর লাগার মতো মুভি না। ওয়ান টাইম ওয়াচেবল একটা মুভি। আর হচ্ছে শাহিব খানের পারফরমেন্সও দুর্দান্ত ছিল, বাট আমি এক দুটা জায়গায় এক্সপেকটেশন ছিল যে মুভি, যেটা আমি হচ্ছে ট্রেলার বা টিজার দেখার সময় বলছিলাম, রিভিউ করার সময় বা ডিরেকশনের সময় বলছিলাম যে হয়তোবা স্টোরিটা এই যে এই আসলে ওইটা বলতে আবার স্পয়লার হয়ে যাবে, কারণ হচ্ছে ট্রেলারে আমাদেরকে দেখাইছে একটা বিষয় যে এরকম হইতে পারে বা এরকম হবে, এরকম মনে হয়েছে ট্রেলারে দেখে। মুভিতে ওই ব্যাপারটা ছিল না, যেটা আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ ঠকানো হয়েছে, যে ট্রেলার দেখলাম একরকম, যে এই ব্যাপারটা মনে হইলো যেটা হয়তো থাকতে পারে বিষয়টা, বাট মুভিতে নাই। সো এটা খারাপ লাগছে, বাট এনিওয়ে না থাকুক ওটা প্যারা নেই, স্টোরি গুড ছিল। যাই হোক, এই ছিল দরদ নিয়ে আমার কথাবার্তা। ভালো থাকুন সবাই, গুড বাই। আর আপনারাও আপনাদের মতামত জানাবেন দেখে থাকলে যে কেমন লাগছে। বাই। আচ্ছা, দরদ নিয়ে কথাবার্তা বলতে গিয়ে প্রথমেই যেটা বলবো যে শাকিব খান এবং শাকিব খানের যে এক্সপেকটেশনটা আমাদের ছিল সেটা মিট করেছে মামুন ভাইয়ের এই যে পুরো কথাবার্তায় যেটা জানতে পারলাম। এছাড়া কিছু জায়গায় ল্যাক করেছে, যেটা হচ্ছে বিশেষ করে ডাবিংয়ের ক্ষেত্রে, যেটা মনে হয়েছে পুরোটাই অন্যভাবে বসানো হয়েছে। হ্যাঁ, হিন্দিতে হয়তো এটা ডাব মানে প্রথমে করা হয়েছিল, পরে বাংলায় ডাব করা হয়েছে, কারণ আমি দেখলামও যে হিন্দি গানটা আছে লেলেরে, ওইখানে কিন্তু পুরোটাই হিন্দিতেই বলা হয়েছে, বাংলাটার ক্ষেত্রে কি করা হয়েছে বোঝা যাচ্ছে না। তো এইরকম কিছু ছোট ছোট ফল্ট থাকতে পারে, সেটা সব মুভিতেই থাকে। মানে বিশ্বের সমস্ত যত ভালো মুভি হোক, অস্কার লেভেলের মুভিও কিন্তু কিছু ফল্ট পাওয়া যায়, যেগুলো খুঁচিয়ে বের করা হয়, যারা ফিল্ম ক্রিটিক্স রয়েছে তারা বের করতে পারে। তো অস্কার লেভেলের মুভিগুলোতে যদি সম্ভব হয়, এই ধরনের মুভিতে অবশ্যই সেটা সম্ভব। আর বাকি যে সমস্ত ঘটনাগুলো বলা হলো, যে এক্সপেকটেশন নিয়ে যাবে সে হয়তো সেটাকে মিট করতে পারবে না, কিন্তু যদি নর্মালি যাওয়া যায় তাহলে অবশ্যই। আমার মনে হয় যে দর্শকরা সাধারণত একটা এক্সপেকটেশন নিয়ে যায়, যে কারণ শাকিব খান বলে কথা এবং তার গত যে মুভি গিয়েছে তুফান, তারপরে এক্সপেকটেশনটা